ফিলিস্তিন প্রশ্নে অতীতের মতো গেল ২ বছরেও আরব দেশগুলোর অবস্থান ছিল নীরব এবং সুবিধাবাদী। এর কারণটি লুকিয়ে আছে আরব ভূখণ্ডের ২২টি দেশের নিজ নিজ সমীকরণের উপর। এক দশক আগে আরব বসন্তের তিক্ত অভিজ্ঞতায় এই সমীকরণ হয়েছে আরও জটিল। এই দেশগুলোর রাষ্ট্র ব্যবস্থা অগণতান্ত্রিক এবং কর্তৃত্ববাদী। ফিলিস্তিনের স্বাধীনতা বা গাজায় গণহত্যার বিরুদ্ধে সরব থাকার চাইতে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখাই এই দেশগুলোর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেবল ইরান একা বারবার ফিলিস্তিনের পক্ষে সরব থেকেছে। দেশটির পারমাণবিক স্থাপনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর সেই ইরানও এখন সতর্ক। আরেকটি বড় কারণ ভূরাজনীতি। ফিলিস্তিন প্রশ্নে মুখ খুললে ক্ষুব্ধ হতে পারে যুক্তরাষ্ট্র। সেই আশঙ্কায় অনেক আরব দেশই ইসরায়েলকে চ্যালেঞ্জ না করে বরং চুপ থাকার নীতি অবলম্বন করেছে। গাজায় ইসরায়েলি অভিযানের চাইতেও তাদের বড় ভয় ফিলিস্তিন ইস্যুতে নিজ দেশে কোনো জনরোষ তৈরি না হোক। ফলে গাজা গণহত্যা ধীরে ধীরে সুদান বা সিরিয়ার মতো একটি সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। ২০২৫ সালের মার্চে মিশরের নেতৃত্বে আরব দেশগুলো গাজা পুনর্গঠনে একটি প্রস্তাব দিয়েছিল, যাতে গাজার জনগণকে উচ্ছেদ না করার শর্ত ছিল। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সেই প্রস্তাব নাকচ করার পর আবারও শীতনিদ্রায় যান আরব নেতারা। যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের মতো আরব দেশগুলো হামাসকে দুর্বল করার পক্ষে। একই লক্ষ্য পিএ বা মাহমুদ আব্বাস নেতৃত্বাধীন ফিলিস্তিন কর্তৃপক্ষেরও, যে কারণে ট্রাম্পের ২০ দফায় অকুণ্ঠ সমর্থন দিয়েছেন আরব নেতারা। নিজ ভূখণ্ডে ইসরায়েলি হামলার পর দুতিয়ালিতে নেমেছে কুয়েত। ফিলিস্তিন নয়, বরং এসবই তাদের স্বার্থের প্রশ্ন। এসব কারণেই বিশ্বজুড়ে যখন ফিলিস্তিনের প্রতি সংহতি বাড়ছে, তখনও আরব নেতারা নীরব। মারফুয়াতুন নুর রুচি, স্টার নিউজ।